ওকে, সো ফার্স্ট যে মাইক্রো ইকোনমিক থিওরিটা সেটা হচ্ছে কনজিউমার ডিমান্ড থিওরি। তারপরে আমরা পড়বো প্রোডাকশন থিওরি, দেন cost of production theory, then opportunity cost theory and price theory. So we are going to discuss about consumer demand theory at first. What does it mean by demand? Just স্যার আমি because. নক দিয়েছি ওদেরকে। Okay, হ্যাঁ দেখেছি। So what does it mean by demand at first? স্যার চাহিদা। হ্যাঁ, এটা তো বাংলা মিনিং বাই চাহিদা। What does it mean by চাহিদা? Sir, specific quantity of economic good which a man buys at a fixed price, sir. Okay, that means fixed cost এ একটা কনজিউমারের প্রিফারেন্স, রাইট? এবং তার যেটা এবিলিটি আছে, রাইট? জি স্যার। Consumer demand theory basically the relationship between preference and consumption or expenditure. Again, consumer demand theory is the relationship between preference and expenditure or demand and consumption, whatever you can say. আমরা একটু পরে একটা গ্রাফে দেখবো, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন আমরা এখানে বলেছি কনজিউমার ডিমান্ড থিওরি রিলেটস প্রিফারেন্সেস ফর দ্য কনজাম্পশনস অফ both goods and services to the consumption expenditure. Ultimately, this relationship between preferences and consumption expenditure is used to relate preferences to consumer demand curve. So what does it mean by demand curve? Demand curve মানে হচ্ছে আমরা যদি প্রাইস চেঞ্জ হয় তাহলে ডিমান্ড ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ করছে। আমরা নেক্সট চ্যাপ্টারে যখন ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই দেখবো তখন আমাদের আরেকটু ক্লিয়ার হবে। আমরা একটু পরে একটা গ্রাফ দেখবো, এই গ্রাফটা দেখা যাচ্ছে, এটা দেখলে আমরা ডিমান্ড কার্ভটা ক্লিয়ার হবে। সো ডিমান্ড কার্ভটা নিয়ে আমরা পরে কথা বলছি, শুধু এইটুকু মনে রাখেন, ultimately this relationship between preferences and consumption expenditure is used to relate preferences to consumer demand curves. The link between personal preferences, consumptions and demand curve is one of the most closely studied of relations in economics. It is a way of analyzing how consumers may achieve equilibrium between preferences and expenditures by maximizing utilities subject to consumer budget constraints. এখন আসেন এটা আমরা যদি সামারি করে কি দাঁড়ায়। এখানে ওনারা বলেছেন যে কনজিউমার বাজেট কনস্ট্রেন্টের কারণে আপনি যেহেতু আপনার রিসোর্স অ্যাভেলেবল না, আপনার স্কেয়ারসি রিসোর্স, সো কনজিউমার যেটা প্রিফার করবে কনজিউম করতে, তার কনজিউমারের যে প্রিফারেন্স এবং এক্সপেন্ডিচার তো ডিপেন্ড করবে আপনার পারচেজিং পাওয়ারের উপর, আপনার এবিলিটি আছে কিনা আপনি কিনা, তাই না? সে ফর এক্সাম্পল আপনি একটা প্রোডাক্ট কিনলেন যার প্রাইস হচ্ছে, কথার কথা আমরা যদি ক্যান বা ড্রিঙ্কস এর কথা বলি, হ্যাঁ, যেমন এই যে সামনে কোরবানি আসতেছে, দেখবেন যে বলবে যে মানে 2 লিটার কোকের দাম হচ্ছে, সে এখন হচ্ছে 2 লিটার কোকের দাম হচ্ছে 110 টাকা, নাকি? জি স্যার। আগে ছিল যে 2 লিটার কোকের দাম 110 টাকা থেকে কমাই দিল, 10 টাকা করে ছাড় দিয়ে দিল। প্রত্যেকটা সফট ড্রিঙ্কস যে কোম্পানিগুলো সেটা করে, বিশেষ করে অকেশনালি যেটা প্রমোশনাল অ্যাক্টিভিটিস চালায়। এখন যেটা করে প্রাইস কমায় না, প্রাইসটা ফিক্সড রাখে কিন্তু ভিতরে কোয়ান্টিটি বাড়ায় দেয়। এখন যদি আপনি আগে 60 টাকা দিয়ে 1 লিটার পেতেন, হ্যাঁ, এখন আপনি দেখছেন যে 60 টাকায় আপনি 1.5 লিটার পাচ্ছেন। হ্যাঁ, কথার কথা আপনি এতদিন খেতেন হচ্ছে পেপসি, এখন কোক করলো কি সেম টাকা, কারণ এই আপনার সফট ড্রিঙ্কস এর প্রাইস কিন্তু সবগুলোই প্রায় সেম। তো ওনারা প্রাইসটাকে সেম রেখে ওনারা কোকে করলো কি হচ্ছে মানে 60 টাকায় আপনি 1.25 লিটার পাচ্ছেন, পেপসি 1 লিটারই পাচ্ছেন 60 টাকায়, কিন্তু কোক পাচ্ছেন আপনি 1.25 লিটার।
তাহলে আপনি কোনটা কিনবেন? দোকানদার যখন আপনাকে বলবে যে আপনি স্যার 3 টাকায়, তখন আমরা কোক কিনবো স্যার। আসলে স্যার ডিমান্ডের থিওরিটাই হলো স্যার, যখন দাম কমবে তখন স্যার ডিমান্ড বাড়বে, আর যখন দাম বাড়বে তখন ডিমান্ড কমবে এক্স্যাক্টলি স্যার। আর সাপ্লাই স্যার এটার ডিফারেন্ট, দাম বাড়লে সাপ্লাই বাড়বে, আর দাম না, কমলে সাপ্লাই বাড়বে। সাপ্লাইটা হচ্ছে আপনার সাপ্লাই কম হলে দাম বাড়বে আর সাপ্লাই বেশি হলে দাম কমবে। আমরা ল অফ ডিমান্ড, ল অফ সাপ্লাই যখন বলবো তখন আরো ক্লিয়ার হবে। এখন বিষয়টা হয়ে গেল যে আমাকে একটা ব্রেক ইভেন চিন্তা করতে হবে কোন জায়গায়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম যেটাকে আমরা বলছি সেটা চিন্তা করতে হবে যে আমি কম টাকায় হাইয়েস্ট অর ম্যাক্সিমাম ইউটিলিটি পাচ্ছি কিনা। তাহলে আমি 60 টাকায় সর্বোচ্চ মার্কেটে যা আছে 1.25 লিটার পাচ্ছি, মানে কোক, যার কোয়ালিটিও ভালো, একেবারে সেম কোয়ালিটি, তাহলে আমি এটাই কিনবো। কথার কথা 60 টাকার থেকে যদি এটা কমায় 50 টাকা দেয় তাহলে এটার ডিমান্ড আরো বেড়ে যাবে, রাইট? Yes, sir. ওকে, লেটস সি দ্য গ্রাফ। প্রাইস পার ক্যান, এখানে দেখেন যখন আমরা লেফট সাইড যেটাকে আমরা হরাইজন্টাল বলছি সেটাকে হচ্ছে আপনার প্রাইস পার ক্যান, আর ভার্টিক্যালি আছে হচ্ছে কোয়ান্টিটি পার উইক, মানে কি পরিমাণ আপনি কিনছেন পার উইক, ডিমান্ড একটা। যখন আপনার 60 টাকা ছিল, ক্যান বলতে এই সফট ড্রিঙ্ককে বোঝাচ্ছে, ঠিক আছে, 60 টাকা ছিল, তখন পার উইকে তার কোয়ান্টিটি অফ ডিমান্ড ছিল 400, যেটার ইকুইলিব্রিয়াম হচ্ছে এ, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। এই যে আচ্ছা, এই যে এ, ওকে, যখন এটার প্রাইস কমে 60 টাকা থেকে ডিক্রিজ হয়ে 40 টাকায় চলে আসলো, তখন এটার মানে এক সপ্তাহ আগে বিক্রি করতে 400, এখন হয়ে গেছে বিক্রি করতে পারছে 800, অর্থাৎ তার ডিমান্ড ডাবল হয়ে গেছে, রাইট? জি স্যার। সেজন্য এটা শিফট হয়ে চলে আসলো বি ইকুইলিব্রিয়ামে। ওকে, দেখেছেন কিভাবে চেঞ্জ হয়েছে? অর্থাৎ এটা বলা হচ্ছে কনজিউমার ডিমান্ড থিওরি বলছে যে আপনি যদি প্রাইস কমে, আপনার যদি প্রাইস কমে তাহলে আপনার ডিমান্ড বেড়ে যাবে। আর এই যে স্ট্রেট লাইনে একটা দেখছেন 80 থেকে 1600 পর্যন্ত যে রেড কালারের যে স্ট্রেট লাইন বোঝাচ্ছে, এটা আসলে আমরা যদি গ্রাফ হিসেবে দেখি এটা ডাউনওয়ার্ড একটা স্লোপ হবে। এই স্লোপটাকে, এটা কি বলছে, এই কার্ভটাকে আমরা বলছি ডিমান্ড কার্ভ। বুঝা গেছে কনজিউমার ডিমান্ড কার্ভ কোনটা? জি স্যার। জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। Yes, sir. ওকে, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। কনজিউমার ডিমান্ড থিওরিতে কারোর কোনো সমস্যা আছে? নো স্যার। Okay, তাহলে আমরা নেক্সট টপিকসে যাই। নেক্সট টপিক হচ্ছে আমাদের টপিকটার নাম প্রোডাকশন থিওরি। প্রোডাকশন শব্দটা আসলেই মনে হয় এখানে আপনাদের চোখে ভাসে যে প্রোডাকশন মানে হচ্ছে এখানে একটা র মেটেরিয়ালস থাকবে এবং একটা ফাইনাল গুডস আসবে। যেমন আমি প্রায় সময় জুসের এক্সাম্পলটা দিই। এই যে এখন আমটা হচ্ছে র মেটেরিয়ালস ফর জুস। আপনারা যে ম্যাঙ্গো জুস খাচ্ছেন সেটার র মেটেরিয়ালস হচ্ছে ম্যাঙ্গো। আপনি যদি এই যে টি শার্ট বা জামা অথবা শার্ট যেটাই পরে আছেন, এই যে প্রোডাক্টটা এটা আপনি কিনেছেন, এটাকে আমরা বলছি ফাইনাল গুডস, রাইট? এটা কিন্তু মানে স্যার। এটা কিন্তু এরকম জি, ছিল স্যার। না। এটার এক জায়গা থেকে ফেব্রিক্স কিনেছে, এক জায়গা থেকে সুতো কিনেছে, এক জায়গা থেকে বাটন কিনেছে, সরি, মাঝখানে লেবাররা ছিল, ওনারা এটাকে তাদের স্পেসিফিক ডিজাইনে তৈরি করেছে, করে তারপরে এটা প্যাকেজিং করে ফাইনাল গুডস হিসেবে তাদের স্পেসিফিক রিটেলারের কাছে অথবা স্পেসিফিক ডিস্ট্রিবিউটরের কাছে অথবা শোরুমে সেটা সেন্ড করেছে, রাইট? তারপর আপনারা কিনেছেন। সো এইটা টোটাল একেবারে আপনি যখন ফেব্রিক্স থেকে শুরু করে আপনি মানে প্যাকেজিং এর আগ পর্যন্ত, অর্থাৎ সেলেবল হওয়ার আগ পর্যন্ত, এই টোটালটাই হচ্ছে প্রোডাকশনের
প্রসেস। এখন আমার এই যে র মেটেরিয়ালস দরকার হলো শার্টের জন্য ফেব্রিক্স, তারপরে হচ্ছে সুতো, তারপর হচ্ছে বাটন, হ্যাঁ, এই সবগুলো হচ্ছে ইনপুট। এগুলো কি সবগুলো ইনপুট। Input. তাহলে আউটপুটটা কি হবে? আউটপুট হচ্ছে এই যে আপনি ফাইনাল গুডস। ফাইনাল গুডস, এক্স্যাক্টলি ফিনিশ গুডস, এটাকে আমরা বলছি। আমরা জানি তিন ধরনের ইনভেন্টরি আছে, আপনারা অ্যাকাউন্টিং এ র পড়েছেন, ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, আর একটা হলো ফাইনাল গুডস। রাইট? র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস, ওয়ার্ক ইন প্রসেস। অথবা ওয়ার্ক ইন প্রগ্রেস, হোয়াটএভার ইউ ক্যান সে, এন্ড লাস্ট অফ হচ্ছে ফিনিশ গুডস অথবা ফাইনাল গুডস। ওকে, সো এখানে আমরা যেটা বলবো, যেখানে এই প্রোডাকশন থিওরিটা বলছে, production theory is the, in economics is the process of converting inputs into outputs. তাহলে ইনপুট কি এবং আউটপুট কি আমাদের জানতে হবে। এই যে দেখেন নিচে ছোট আকারে দেওয়া আছে, যেটা আমরা তখন ডিসকাস করলাম। ইনপুটস মানে হচ্ছে এই যে আমরা বললাম শার্টের জন্য ফেব্রিক্স, এই জিনিসগুলো। আউটপুটটা হচ্ছে আমরা কমপ্লিটলি একটা ফাইনাল গুডস পেলাম, একটা শার্ট বা টি শার্ট, রাইট? So in economics, factor of productions like land, labor, capital, and entrepreneurship, or resources, natural resources, are the inputs, right? Yes, sir. Factors of production are the inputs. So inputs are what is used in the production process to produce output. এই যে আমরা প্রোডাকশনের মধ্যে যে ইনপুট গুলো ইউজ করেছি, একটা শার্ট যদি আমরা ফাইনাল আউটপুট বা ফিনিশ গুডস ধরি, তাহলে এই যে সুতা, ফেব্রিক্স, লেবার, তারপরে হচ্ছে অল সর্ট অফ থিংস আর ইনপুটস, রাইট? Ji sir. So we can say the factor of production definitely inputs. So according to our theory, production theory is the study of productions or the economic process of converting inputs into outputs. Okay. Production uses resources to create a goods or service that is suitable for use, gift giving, and gifts in economy, or exchange in a market economy. This can include manufacturing, storing, shipping, and packaging. Some economics define production broadly as all economic activity other than consumptions. They see every commercial activity other than the final purchase as some form of production. So আমরা যেটা বলেছি সহজ কথায়, আমরা বলবো যে production theory is a process of a study of productions or the process of productions which is converting inputs into outputs. এটা হচ্ছে বেসিক টার্ম, ঠিক আছে? বোঝা গেছে জি, বিষয়টা? স্যার। এখন যদি জি, আপনি জি, ইনপুট স্যার। কোনটা না বোঝেন, তাহলে নিচে দেখে নেবেন ছোট আকারে যেটা আছে লেখা, সেটা ইনভেস্টমেন্ট ফ্যাক্টর অফ প্রোডাকশন, রাইট? তাহলে প্রোডাকশন থিওরি বোঝা গেছে? জি স্যার। কারো কোনো ইয়ে আছে, অবজারভেশন আছে প্রোডাকশন থিওরি নিয়ে? কেউ কিছু বলতে চাচ্ছেন? নো স্যার। শহীদুল একটা স্ক্রিনশট নিয়ে আমাদের গ্রুপে পাঠান। ওকে, তারপরে আমরা এখন যেটা যাব, তানভীর আছেন? রায়হানুর রহমান তানভীর জি স্যার। বলেন, আমাদের ইনপুট বলতে আমরা কি বুঝি? স্যার এটা একটা ইকোনমিক ফ্যাক্টর, যেখানে স্যার
হ্যাঁ, আমি বলো। আমি তুমি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। এটা হচ্ছে ইনপুট এন্ড ইউজ প্রোডাকশন প্রসেস। What do you mean by factor of productions? Okay. Input was the what do you mean by factors of production? স্যার এটা আমি পারবো না স্যার। পাবে না? নো স্যার। আচ্ছা, তুমি লাইনে থাকো। নাজিউর রহমান আছেন? নাজিউর রহমান। নেট প্রবলেম তো স্যার, জি, এখানে নেট প্রবলেম তো স্যার, শুনতে করতে পারি। নেট প্রবলেম, হ্যাঁ। বোঝা যাচ্ছে? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আপনি কি বলতে পারবেন ফ্যাক্টরস অফ প্রোডাকশন কি? আচ্ছা, আপনি বলেন যে কয়টা মানে এলিমেন্ট আছে ফ্যাক্টর অফ প্রোডাকশনের, এলিমেন্ট গুলোর নাম বলেন, পারবেন? আর একটু দেখতে হবে স্যার। হ্যাঁ, নাজিউর। না স্যার, সরি স্যার, আমি তো ফার্স্ট ক্লাস করলাম স্যার। শামসুল ইসলাম পারবেন? শামসুল ইসলাম। হ্যালো স্যার, হ্যাঁ, কথা বলছি খুব কি, কাটা কাটা। হ্যাঁ বলছি, আপনি কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন যে তিনটা অথবা চারটা যে এলিমেন্ট আছে সেগুলো বলতে পারবেন? প্রোডাকশন, সরি স্যার। শহীদুল পরে বলছি, শহীদুলকে ইফতেখার উদ্দিন পারবেন কি? জি স্যার, পারবো। Please. স্যার ল্যান্ড, স্যার ফ্যাক্টর অফ প্রোডাকশন স্যার হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল এন্ড স্যার এন্টারপ্রেনারশিপ। এই চারটা স্যার বেসিক্যালি। So, তাহলে আপনি ইনপুটটাকে কিভাবে ডিফাইন করবেন, পারবেন? স্যার ইনপুট, ইনপুটটা হচ্ছে স্যার আপনি আমরা যখন কোনো প্রোডাকশনে যাই তার আগে আপনার যে কাঁচামালগুলো আমরা গ্যাদার করি এবং যেগুলোর মাধ্যমে হচ্ছে স্যার আমরা আউটপুট গুলো পাই, বেসিক্যালি সেগুলোকে ইনপুট বলা হয় স্যার। ফর লাইক এক্সাম্পল। হচ্ছে আপনি যেটা একটু আগে এক্সাম্পল দিয়েছেন স্যার, ওই যে বাটন, তারপর হচ্ছে স্যার ফ্যাব্রিক, তারপর হচ্ছে স্যার সুতা, স্যার আরো যেগুলো আছে সুইং, স্যার বেসিক্যালি এগুলো আমরা ইনপুট হিসেবে ইউজ করতে পারি এক্সাম্পল হিসেবে। ওকে, শামসুল ইসলাম এবং হচ্ছে নাজিউর, এখন কি আপনারা বুঝতে পেরেছেন what is জি স্যার, vector of productions and what is input? জি স্যার। ক্লাসে আরো মনোযোগী হতে হবে, ওকে? মাইশা ওসমান শিনিন, মাইশা। জি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি কি আপনার নামের অ্যাকসেন্টটা ঠিক বলতে পেরেছি? মাইশা, জি স্যার। MAISHA, মাইশা, ওকে। মাইশা, আপনি বলেন হোয়াট ইজ আউটপুট? স্যার এটা হচ্ছে গিয়ে আমাদের যে কোনো প্রোডাকশনের ফাইনাল রেজাল্ট, মানে আমরা ইনপুট দেওয়ার পরে আমরা যেটা পাই বা যেটা তৈরি করার জন্য আমরা কাঁচামাল গুলো দেই, এটার ফাইনাল রেজাল্টটাই হচ্ছে গিয়ে স্যার আউটপুট। ফর এক্সাম্পল। স্যার এক্সাম্পল যদি দিতে চাই,
তাহলে স্যার অনেক কিছু দেয়া যায়। যেমন আমরা যদি বলতে পারি যে হচ্ছে কি কোনো চিপস কোম্পানি যখন কোনো চিপস প্রোডাকশন করে তখন দেখা যায় যে তার কাঁচামাল স্বরূপ আলু তারা হচ্ছে গিয়ে নিয়ে থাকে। তো স্যার এরপরে ফাইনাল রেজাল্ট বিভিন্ন ভাবে এটাকে কেটে ধুয়ে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যখন আমরা ফাইনাল চিপসটা পাই স্যার, এটা হচ্ছে গিয়ে মেইন আউটপুটটা স্যার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। খাদিজার কি প্রবলেম? খাদিজা আক্তার, ওকে, তাহলে আমরা আমাদের নেক্সট টপিক চলে যাই। নেক্সট টপিক কি? কস্ট অফ প্রোডাকশন থিওরি, ডিরেক্ট কস্ট অফ প্রোডাকশন থিওরি অফ ভ্যালু। এখন আপনারা, আমি এটাতে যাওয়ার আগে আপনাদেরকে আমি বলবো যে কস্ট, কয় ধরনের কস্ট আছে, কে বলতে পারবে? স্যার ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট কস্ট তো স্যার এটা হলো আসল দুই প্রকার। তার মধ্যে স্যার আরো কিছু কস্ট আছে স্যার, যেরকম স্যার মেইনটেনেন্স কস্ট, তারপরে স্যার লেবার কস্ট, প্রোডাকশন কস্ট, র মেটেরিয়াল কস্ট, স্যার আরো অনেক কস্ট আছে স্যার। র মেটেরিয়ালস কস্ট, তারপরে লেবার কস্ট, এটা কি কস্ট? ডিরেক্ট কস্ট। স্যার স্যার এটা এইটার এটা মধ্যে ডিরেক্ট একটা কস্ট স্যার। স্থায়ী খরচ, একটা হচ্ছে একটা ফিক্সড কস্ট, আর একটা হইতেছে আরেকটা তুমি কি কস্ট বললে, অপরচুনিটি কস্ট না? ডিরেক্ট কস্ট আর ইনডিরেক্ট ফিক্সড কস্ট, কস্ট ঠিক আছে, ইনডিরেক্ট ফিক্সড কস্ট কস্ট হলো আর স্যার সিকিউরিটি কস্ট। এই যে শহীদুল, এটা ছাড়া Yes, আর sir. কি কস্ট আছে? ডিরেক্ট কস্ট, ইনডাইরেক্ট কস্ট, এটার টার্ম ছাড়া অ্যাকাউন্টিং এর ভাষা আর কি কস্ট আছে? স্যার ফিক্সড কস্ট হবে না, একটা ফিক্সড কস্ট আর একটা হবে হচ্ছে যেটা আমরা নরমাল নিত্যদিনের ব্যয় করে থাকি ব্যবসা কার্যক্রম পরিচালনা করার জন্য। কে পাবে? স্যার আসলে কস্ট রিলেটেড স্যার অনেক কিছুই দেখছিলাম, আসলে এখন অপরচুনিটি মাথায় কস্ট, আসছে না স্যার। স্যার অপরচুনিটি অপরচুনিটি কস্ট কস্ট। আলাদা। There are two types of cost. One is variable cost and another is called fixed ফিক্সড cost. কস্ট। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, ভ্যারিয়েবল কস্ট। And there is a activity level. If activity level changes, then fixed cost changes. Fixed cost of changes in activity level. আর যদি ভেরিয়েবল কস্টটাকে আমরা বলি, ভেরিয়েবল কস্টটা হচ্ছে ডিপেন্ডস অন দ্য কোয়ান্টিটি। কোয়ান্টিটি বাড়লে আপনার ভেরিয়েবল কস্ট কমবে, ঠিক আছে? সো আমরা দেখছি Yes, sir. ভেরিয়েবল কস্ট একটা আছে আর একটা হচ্ছে ফিক্সড কস্ট আছে, এই দুইটা মিলিয়ে হচ্ছে আমাদের টোটাল কস্ট। সো টোটাল কস্ট ইজ রিলেটেড অ্যাবাউট ভেরিয়েবল কস্ট এন্ড ফিক্সড কস্ট। শহীদুল ইসলাম, হ্যাঁ বলো। স্যার স্ক্রিন শেয়ারটা অফ হয়ে আছে স্যার। স্ক্রিন শেয়ার, স্যার স্ক্রিন স্ক্রিন শেয়ারটা দেখা দেখা যাচ্ছে যাচ্ছে না। না। হ্যাঁ আমি অফ করে রেখেছি তো। আমি off করে আসলে রেখেছি। টপিক চলতেছে তো সেজন্য ভাবলাম হ্যাঁ, স্যার হয়তো আমি আপনাদেরকে একটু রিকল করাচ্ছি কস্টটা, কারণ এরপরে কস্ট প্রোডাকশন থিওরি তো ওইটা বুঝতে গেলে এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। তো তাহলে দেখা যাচ্ছে আপনি যখন আপনারা কি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজার অ্যাকাউন্টিং এর সাবজেক্টটা করেছেন? স্যার না, আমার তো স্যার মাইনর মেজরের কোর্স মোটামুটি শেষ। না, এটা বেসিক কোর্স, সবার আছে। তাহলে করে ফেলছি স্যার, অনেক আগেই করে ফেলছি। স্যার আমরা করিনি। করে ফেলার কথা। ম্যানেজার অ্যাকাউন্টিং অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। আমাদের স্যার এবার হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। স্যার অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট এটা পড়ছি স্যার। না, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ওটা স্যার হচ্ছে আমরা হয় ফোর্থ ফাইন্যান্সিয়াল সেমিস্টার। এন্ড ম্যানেজার অ্যাকাউন্টিং নামে আছে, অথবা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে, অথবা হচ্ছে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং আছে। এটা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও আছে স্যার। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট তো ফাইন্যান্সিয়াল কোর্স, ওটা তো আছে, ওটা এটা না। ওখানে যাই হোক, ওটাতে আপনার হচ্ছে অথবা কস্ট অ্যাকাউন্টিং যারা মেজর করছেন ওদের আছে। ওখানে আছে যে এই কস্টগুলো, ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট, স্টেপ ভেরিয়েবল। ভেরিয়েবল কস্টের মধ্যে আবার ভাগ আছে, স্টেপ ভেরিয়েবল কস্ট,
ফিক্সড কস্টের মধ্যে ভাগ আছে। যাই হোক, আমাদের সময় লেস দেন 1 মিনিট। আমরা এখন হচ্ছে 5 মিনিটসের একটা ব্রেক নিব, নিয়ে আমরা তারপরে চলে আসবো। এখন 3:12 বাজে, আপনার 3:17 ভিতরে চলে আসবেন, লেট করবেন না, হ্যাঁ? Okay, sir. Okay, sir. ঠিক আছে, সেম লিংকে।